তারিকুলের বাপ একটা রুটি আনছি, এটা তুমি খাইয়া লও। তারিকুলের মা, আমার খিদা নাই, আমার খিদা চলে গেছে। কি পাপ করছিলাম, এই ছেলে জন্ম দিয়ে কি পাপ করছিলাম বলতে পারো? আমাদের কি ছিল? আর একদিনের ভিতর আমরা কোথায় এসে নামলাম, কি অবস্থায় আছি? আল্লাহ বলতে কি কিছু নাই? তুমি বাইয়া পড়ো না, ধরো রুটিটা খাইয়া লও, ধরো নাও। তারিকুলের মা, আমার খিদা নাই। কি ব্যাপার? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, রাস্তার মধ্যে বসে এভাবে কান্না করতেছে কেন? দেখে তো একটু সামনে গিয়ে। আঙ্কেল, আপনাদের দুজনকে দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু রাস্তার মধ্যে এভাবে বসে কান্না করতেছেন কেন? কি হয়েছে? সবই পুরা কপাল বাবা, সবই পুরা কপাল। কপালে আছে দেখেই তো পাঁচতলার থেকে আজকে গাছতলায় নাই মারছি। আঙ্কেল, বিষয়টা একটু আমার খুলে বলেন তো। শুনবা শুনবা বাবা আমাদের দুঃখের কাহিনী, তাহলে শুনো বাবা। কই গো, চারটে খাইবার দেও, খিদা লাগছে খুব না? কত বেলা হয়ে গেছে, আহো না তাড়াতাড়ি আহো, চারটা ভাত দেও, বৌমা আবার আইসা পড়বো। ভাত আমি তোমার কোন থেকে দিমু? পাতিলের ভিতরে একটা ভাত তো নাই। কি কও তুমি? ভাত পাতিলে একটাও নাই, আমি খিদাই বাঁচতাছি না এখন। তাহলে তুমি এক কাজ করো, তুমি যাইয়া ঘরে যাই বিশ্রাম করো। বৌমা তো এখন নাই, আমি যাইয়া পলাইয়া কয়টা যাই রান্না নিয়ে আহি। আমি এখন আর বাঁচতাছি না, আমার পরানটা মনে হয় যায় যায় এখন। তুমি আর একটু কষ্ট করো, বৌমা তো বাচ্চা নাই, আমি এখন যাই রান্না নিয়ে যাও। তুমি ঘরে যাই একটু বিশ্রাম করবে, যাও। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ, আর্জেন্ট একটা কাজ আছে তো, সেখানে চলে আসলাম। ঠিক আছে, চলো। আজকে অফিসে এত কাজ ছিল, এটা গরম হয়ে গেছে। শাড়িগুলো রেখে দাও, কালকে আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য জুস করে নিয়ে আসি। ঠিক আছে। এই তো সুযোগ, এই সুযোগই সদ্ব্যবহার করতে হবে। কই গো, আহো তাড়াতাড়ি। বাবা কি খাবে, গরুর মাংস না মুরগির রোস্ট? আরে মা, কি খাই? মুরগির মাংস তো ভালো লাগে না, গরুর মাংস ভালো করে কষাইয়া ভুনা করিস। ঠিক আছে বাবা, তুমি যা যা খেতে চাও সব আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। মা, দই আছে? হ্যাঁ আছে তো। তাহলে যে দুপুরে খাওয়ার টাইমে না আমার এক পাতিল দই দিস, আমি দই খাবো। মারে, তবু ভাই তাইলে না আমার যাইতে ইচ্ছা করে না। থাকো, তোমাকে কে যাইতে বলছে? একবারে নিজের বাড়ি মনে করে থাকবা। নিজের মনে করে থাকমু, তোর অসুবিধা না হইলেও এই বাড়িতে আরো লোক আছে, তাগো আবার অসুবিধা। আব্বা তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝলাম না। তুই কি আমার মেয়া? তুই আমার মেয়ে যদি হইতি, তাহলে ওই যে বুড়া বুড়ি এমনি আবার বাড়িতে থাকে, গাড় ধাক্কা ধরে বাইক করে যাস না কে? হ্যাঁ, বাইক করে দিলে তো তুই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দুলে খাইতে পারবি। হ আব্বা, তুমি ঠিকই কইতাছো, এই দুই বুড়া বুড়ি যন্ত্রণায় আর ভাল লাগতেছে না। সারাদিন তাদের সেবা যত্ন করতে করতে আমি একদম অস্থির। রাতে একটু শান্তিতে ঘুমাবো তাও পারি না, রাত হলেই চিল্লায় ওঠে ব্যথায়। এই জন্যই তো কইছি তাড়াতাড়ি ঘাড় ধরে বাইতে থেকে বাইক দে। মা, ফ্রিজে যা আছে চালু করে নিয়ে আয়, আমার দিয়ে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসি। তাড়াতাড়ি যা। ভালো হয়েছে, বুড়া বুড়ি যদি বাচ্চা থেকে বাইক করে দেয়, তাহলে তো আমি এই ব্যক্তি
রাজার হালে খামু আর থাকবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি দেখাচ্ছি মজা, আর তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আরে বাবা তুমি এত রিঅ্যাক্ট করতেছো কেন? দেখলেই তো হয়। আর তাছাড়া বাবা তো অসুস্থ, তার টাকা লাগতেই পারে। তো টাকা লাগতে পারে তো আমাকে বলবে না? বাবা নিবে কেন? কোথায়? কই টাকা কোথায়? কি খুঁজিস? টাকা? তোমার বালিশের নিচে টাকা? বাবা, তোমার টাকার প্রয়োজন তুমি আমাকে বলতে। তুমি আমার টাকা চুরি করেছো, তোমার সন্তানের টাকা তুমি নিজে চুরি করেছো। ছি বাবা, ছি। বাবা, তুই কি করে ভাবলি যে টাকা আমি চুরি করেছি? এই জীবনে তুই দেখিসনি আমি কেমন মানুষ। আমি কোনোদিন একটি সুতোর টুকরোকে আমি 2 ভাগ করিনি। আর এই টাকা চুরের অপবাদ তুই আমাকে দিলি। না দিয়ে উপায় কি? এইটা এইটা কিভাবে মিথ্যে বলবো? তোমার বালিশের নিচে ছিল বাবা। বাবা তুই বিশ্বাস কর, আমি কোনো টাকা চুরি করি নাই। তুই আমাকে মিথ্যা অপবাদ দিস না বাবা, মিথ্যা অপবাদ দিস না। দেখেন আব্বা, হাতে নাতে যে প্রমাণ পেয়েছি সেটাকে অস্বীকার করতে পারেন না আপনি। তুমি যেহেতু নিজের সন্তানের টাকা চুরি করতে পেরেছো, সেহেতু তুমি আর আমাকে নিজের সন্তান হিসেবে দাবি করবে না। আর আমার পক্ষে কোনো চোরের সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব না। এই মুহূর্তে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও, গেট আউট। বাবা কি হয়েছে? চেঁচামেচি করতেছস কেন? তোমাকে আর আমি এক্সপ্লেন করে কিছু বলতে চাচ্ছি না। এই মুহূর্তে তোমরা দুইজন এই বাসা থেকে বের হয়ে যাবে। আর খবরদার, খবরদার বলছি, নেক্সট টাইম তোমরা আমাকে নিজের সন্তান হিসেবে দাবি করবে। নাও গেট আউট, গেট আউট। এ নেন আপনাদের ব্যাগও নিয়ে যান। আমি বুঝতে পেরেছি আঙ্কেল, আমি সব বুঝতে পেরেছি। একটা কথা কি জানেন আঙ্কেল, এই পৃথিবীতে যার মা বাবা আছে সে মা বাবার মূল্য দিতে জানে না, আর যার মা বাবা নেই সে জানে মা বাবার মূল্যটা কত। আঙ্কেল, ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি। আজকে আমি সরকারি চাকরি করি, লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু একবার মা বাবা বলে ডাক দেওয়ার মতো মা বাবা আমারটা নেই। আঙ্কেল, আপনার যেই কুলাঙ্কার সন্তান আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে না, সেই কুলাঙ্কার সন্তান একদিন আফসোস করবে যে আমি কাকে বাসা থেকে বের করে দিয়েছি। আপনার এক কুলাঙ্কার সন্তান আপনাদেরকে বের করে দিয়েছে তো কি হয়েছে? আপনাদের এই সন্তান আছে, আপনারা আমার বাড়িতে চলেন, আমার মাথা তাজ হয়ে থাকবেন আপনারা। দেখছো দেখছো তার এগুলোর মা, সন্তান দিলে, জন্ম দিলেই সন্তান হয় না, সন্তান দাবি করা যায় না। এই দেখো পথের সন্তান, যেমন পথের বাপই বাপ, পথের সন্তানই সন্তান। চলো আমরা এর বাড়িতে চলে যাই।